এইটা সংসদ নাকি চিড়িয়াখানা আপনি অনুমান করতে পারবেন না। আপনার মনে হবে এটা পাড়ার চায়ের দোকান। পাড়ার চায়ের দোকানে এত অপরাধমূলক কথা হয় না। একজন নারী তিনি বোরকা পরে আসবেন কি আসবেন না, তিনি মুখ খুলে কথা বলবেন নাকি মুখ ঢেকে কথা বলবেন, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তিনি কোন ধর্ম মানবেন, কীরকম চলবেন, সেটা তার মতো করে তিনি করবেন। তিনি সংসদে এসে সংসদের দায়িত্ব পালন করছেন কিনা এই নিয়ে কথা হতে পারে, তার দলীয় আচরণ নিয়ে কথা হতে পারে, তার পলিটিক্যাল বক্তব্য নিয়ে কথা হতে পারে, কিন্তু কোনোভাবেই তার পোশাক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে না। প্রত্যেকে তার স্বাধীনতা মতো পোশাক পরবে। কোনো নারী মন চাইলে শাড়ি পরে আসবে, কোনো নারী মন চাইলে সালোয়ার কামিজ পরে আসবে, কোনো নারী মন চাইলে হিজাব পরে পুরো পা থেকে মাথা পর্যন্ত আবৃত করে আসবে। এই নিয়ে কথা ওঠা মানে এই সংসদ চিড়িয়াখানা, এবং যিনি কথা বলেছেন তার বিপক্ষে পারফেক্ট কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সে বিএনপির হোক, জামাতের হোক, যারই হোক, কোনোভাবেই নারীকে এভাবে হেয় করা যায় না। জামাতের হিজাব জামাতিকরণ করা নিয়ে আলোচনা হতে পারে, সেই আলোচনা অন্য বিষয়টা পলিটিক্যাল আলোচনা, যে হিজাবকে পলিটিক্যাল মাধ্যম হিসেবে জামাত ব্যবহার করেছে সে নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু কোনো হিজাব পরা নারীকে হেনস্থা করার কোনো অধিকার কারো নেই, তাকে কটাক্ষ করার কোনো অধিকার কারো নেই। ধরেন বাংলাদেশের যে হিজাবের ধরন ছিল আগে, সেই জায়গা থেকে জামাতের পলিটিক্যাল হিজাবটা আলাদা। এটা কেন আলাদা এটা আমরা সবাই জানি, যে জামাত তাকে আলাদা করে পরিচিত করাতে চায় যে এই হিজাব পরা মানে হচ্ছে সে হচ্ছে জামাতের উইংয়ের সদস্য। সেই যদি হয় সেটাও জামাতের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাঙালির কমন হিজাবের মধ্য থেকে আলাদা করে হিজাবকে কী করে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে সে নিয়ে বিস্তর গবেষণা হতে পারে, এবং এটা সামাজিক গবেষণার একটা অংশ। কিন্তু সেই গবেষণা করতে গিয়েও কোনোভাবে ওই নারীকে খাটো করা যাবে না। পোশাক নিয়ে যে রাজনীতি হয়, পোশাকের রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে। কি করে লুঙ্গি পলিটিক্যালি বিশ্ব ময়দানে জায়গায় করে নেয়, কিংবা কোর্টটায় একটা পলিটিক্যাল সাইন হয়ে ওঠে, সে নিয়ে আলোচনা হতে পারে, সব জায়গাতেই হয়। সে নিয়ে একটা গবেষণার বিষয়, কিন্তু মার্জিত থেকে। আপনি আমেরিকান কোর্ট নিয়ে আমেরিকানকে কটাক্ষ করতে পারেন না। আপনি দেখতে পারেন যে এই কালচারাল বিবর্তন কিভাবে হয়, যে বাঙালির হিজাবটা এই রকম হিজাব থেকে কী করে এই রকম হিজাবে বদলে গেল, কেন বদলে গেল সেই কারণ আপনি খুঁজতে পারেন। কিন্তু একজন নারীকে তিনি হিজাব পরে মুখ ঢেকে বক্তব্য দেন বলে আপনি নিয়ে কথা বলতে পারেন না। এটা পুরোপুরি অপরাধ, এবং সংসদের উচিত ছিল ওই এমপিকে পানিশড করা। মিনিমাম তাকে 7 দিন বহিষ্কার করা উচিত ছিল, সে যত বড়ই এমপি হোক না কেন। এই বক্তব্য নারীকে হেয় করার মতো বক্তব্য, এবং একরকম কারো ব্যক্তিগত পছন্দের জায়গা আঘাত করা। তো সেই জায়গাতে জামাত আমরা জানি হিজাবকে তাদের মতো করে ব্যবহার করেছে নির্বাচনের আগেও। যখন দেখেছি কোথাও আটকে গিয়েছে তখন অমুকের জায়গায় হিজাব নিয়ে কথা বলেছে, সেই হয়েছে, ভাসমান আলাপ করেছে। কিন্তু সংসদে যেটা ঘটেছে সেটা কোনোভাবেই সংসদের মতো জায়গায় কাম্য না। নারীকে তার পোশাক দিয়ে হেয় করা যাবে না, কাউকেই তার পোশাক দিয়ে হেয় করা যাবে না। কোনো সংসদ সদস্য যদি লুঙ্গি পরে সংসদে আসতে